আমাদের কাছ থেকে যখন কোনো জিনিস হারিয়ে যায়, তারপরেই আমরা সেই জিনিসের মূল্য বুঝতে পারি। তার আগে কখনো মূল্য বুঝতে পারি না। একজন মা যখন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখনই আমরা সে মায়ের মূল্য বুঝতে পারবো। যে মায়ের ডাক শোনার জন্য আমরা সকালে উঠতাম, কিন্তু আজ সেই ইচ্ছে করলেও সে ডাকটা আমরা শুনতে পাবো না। যে মা আমাদের জন্য সুন্দর করে রান্না বান্না করে খাওয়িয়ে দিত নিজের হাতে, আর মাথায় হাত বুলিয়ে দিত, আজ শতবার চেষ্টা করলেও সে আর হাত বুলিয়ে দিবে না, কারণ তার হাতটি আজ মাটির নিচে দাবা রয়েছে। যে মা আমাদেরকে কল করতো বারবার, বাবা কখন বাড়ি আসবি, আমরা বারবার বলতাম বিরক্ত করো না তো, একদম ভালো লাগে না, বারবার বিরক্ত করছে কেন, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। আজ আমার অনেক সময় রয়েছে, কিন্তু একটিবার যদি চাই মায়ের সঙ্গে ফোনে কথা বলবো, মায়ের সঙ্গে কথা বলবো, কিন্তু পারবো না, কারণ মা তো আমার নেই। আমার মা যখন এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন, তখন বুঝবো মায়ের মূল্য। মা আমাকে বলেছিল, বাবা খারাপ ছেলেদের সঙ্গে চলাফেরা করবি না, সবসময় ভালো লোকের সঙ্গে থাকবি। আমি আজ বুঝতে পারবো আমার মা কেন আমাকে ভালো লোকের সঙ্গে চলাফেরা করতে বলছিল। যে মা আমাকে আমার অসুখ হলে আমার পাশে এসে বসে থাকতো সারা রাত্রি ধরে, আজ আমার অসুখ হলে আমার পাশে কেউ বসে থাকবে সেরকম কেউ নেই। যে মা আমার কোনো খাওয়ার জিনিস ইচ্ছে হলে আমার মা আমাকে বানিয়ে নিজের হাতে খাওয়াই দিত, আজ অনেক খাবার ইচ্ছা করে, কিন্তু আমাকে কেউ খাওয়াই দেয় না। প্রিয় বন্ধুরা, আসুন আমাদের যারা মা বেঁচে রয়েছে তাদের মায়ের হাতে চুমু খাই, তাদের আশীর্বাদ নেই, তাদের কাছ থেকে দোয়া নেই। একবার যদি আমাদের মা হারিয়ে যায়, একবার যদি আমাদের বাবা হারিয়ে যায়, তখন শুধু আফসোস করব, শুধু আফসোস করব, শুধু চোখের জল ফেলবো, কিন্তু মায়ের দোয়া আর আশীর্বাদ কখনোই পাবো না। যতদিন আমাদের মা বাবা বেঁচে আছেন, আসুন তাদের কাছে যে সময় কাটাই, তাদের কাছে যে গল্প করি, তাদের হাত দুখানা ধরে চুমু খাই, এবং তাদের কাছে আমরা বেশি বেশি করে আশীর্বাদ নেই। কেমন? আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রত্যেকটা মাকে দেখার সুযোগ করে দিবেন, আমাকে ফলো করে আমার সঙ্গেই থাকবেন।